নমস্কার সবাইকে। আজ বানাচ্ছি হলো আমি মাশরুম। মাশরুম বানানোর জন্য প্রথমে হলো মাশরুমগুলোকে আমি এভাবে টেনে টেনে খুলে নেব। খুলে নিয়ে মাশরুমের উপরের শক্ত বাকলটা টেনে টেনে এভাবে খুলে নেব। আলগোস্তে টানলেই হয়ে যাবে, খুলে যাবে। তারপরে হলো মাশরুমগুলোকে ছোট ছোট করে টুকরা করে নেব। এবার কুকারের মধ্যে মাশরুমটাকে আমি 1 সিটি দিয়ে নেব। এখানে আমি সব মশলা রেডি করে নিয়েছি। পেঁয়াজ নিয়েছি একটা, টমেটো একটা নিয়েছি, 8-10টা কাঁচা লঙ্কা, রসুন একটা গোটা নিয়েছি, আর আদা এক টুকরো কুচি কুচি করে নিয়ে নিয়েছি। তো ওগুলো হলো পেস্ট করে নিয়েছি। পেস্ট করে নিয়ে কড়ার মধ্যে তেল গরম করে 1/2 চামচ গোটা জিরা আর একটা তেজপাতা ফোড়ন দিয়ে এবার বড় সাইজের একটা পেঁয়াজ কুচি করে দিয়ে দিয়েছি। তো পেঁয়াজটা ভালোভাবে ভেজে নরম হয়ে গেলে এবার বেটে রাখা মশলাগুলো অ্যাড করে দিয়েছি। তারপরে দিয়েছি হলো 2 চামচ জিরে ধনে গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো দিয়ে মশলাটাকে এবার আমি ভালোভাবে কষিয়ে নেব, যতক্ষণ না মানে মশলার থেকে তেল ছেড়ে যায়। মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়ে এবার দিয়েছি হলো আমি 1 চামচ গুঁড়া লঙ্কা। তোমরা এটা স্কিপও করতে পারো চাইলে, আমি কালারটা সুন্দর হওয়ার জন্য দিয়েছি। দিয়ে এবার সেদ্ধ করে রাখা মাশরুম আর আলুগুলো দিয়ে দিয়েছি। আলুটা টুকরো টুকরো করে কেটে আমি অল্প হলো সেদ্ধ করে নিয়েছিলাম। এবার হলো আমি দিয়েছি হলো এখানে চিকেন মশলা পাউডার 1/2 চামচের মতন দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি। অতক্ষণ পর্যন্ত কষিয়েছি যতক্ষণ মানে কড়ার থেকে মাশরুমটা আলাদা হয়ে গেছে। অল্পও লাগবে না কড়ার মধ্যে, তারপরেই বুঝে যাবো যে সাতলানো হয়ে গেছে। সাতলানো হয়ে গেলে এবার মশলা ধোয়া জলটা আমি অ্যাড করে দিয়েছি। অ্যাড করে এবার হলো এটাকে আমি ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেব। এটাকে হলো 10 মিনিটের মতন ফুটাতে লাগবে জলটা দিয়ে এবার দিয়েছি হলো 1/2 চামচ গুঁড়া গরম মশলা। এটা আমি হলো বাড়িতেই করে নিয়েছি সব গরম মশলা নিয়ে। এবার হলো এটাকে নাড়িয়ে আবার হলো ফুটিয়ে নেব 5 মিনিটের মতন ঢেকে। তারপর 10 মিনিট রেস্টে রেখে দিলেই রেডি হলো মাশরুম। রেসিপিটা তোমাদের কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানাবে। পুরো রেসিপিটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।